এই বাচ্চাগুলো বিক্রি করে এই অর্থগুলো আপনি কি করেন? এই টাকাগুলো এই বাচ্চাগুলো বিক্রি করে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই কুকুরের অনেক চাহিদা। এই দেখেন, আপনারা কেউ নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। রড টেলার খাবার খাইছে মাংস আর রাইস। মানুষের কোনো ক্ষতি করে কিনা? আপনি কি ব্যবসার উদ্দেশ্যে পালন করতেছেন না শখের বশত পালন করতেছেন? না না, আমি কুকুর পালা আমার শখ। আমি কুকুরের বিশ্বস্ততা, বন্ধু সুলভ আচরণ। কুকুর কেন পালন করা হয়? রডিলার সাধারণত শৌখিন ভাবেও পালে অনেকে, তারপর গার্ড ডগ হিসাবে পালে। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক, আমি চলে এসেছি নরসিংদী শিবপুর থানা বিরাজনগর গ্রাম খান খামার বাড়ি একটি বিশাল একটি কুকুরের ক্যানেলে। এই কুকুরের ক্যানেলে আজকে আপনাদেরকে শুরুতেই দেখাবো রড টেলার কুকুর, গিরাহন কুকুর, জার্মান শেপার্ড কুকুর। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ফলো করবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। একটি লাইক, একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন। এখানে দেখেন রড টেলার কুকুরগুলো কিভাবে খাওয়া দাওয়া করতেছে আর এদেরকে কিভাবে পরিচর্যা করে সবকিছু আজকে ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, আপনার এই খামারে কি কি জাতের কুকুর আছে? আমার তো না, মানে আমার এটা শৌখিন একটা বাড়ি আর কি। তো শখের বসে উঠে কুকুর পালি। তবে আমরা নামটা দিচ্ছি বাড়ির খান খামার বাড়ি। খান খামার বাড়ি, আচ্ছা ঠিক আছে, বাগান বাড়ির নাম নেই। আচ্ছা, তো আমার এখানে গ্রেহাউন্ড আছে, সরাই গ্রেহাউন্ড 3টা, রডউইলার আছে 2টা, আর আছে জার্মান শেপার্ড আছে 2টা, আর এখন বাচ্চা আছে রডউইলারের 7টা। আচ্ছা, এই বাচ্চাগুলো বিক্রি করে এই অর্থগুলো আপনি কি করেন? এই টাকাগুলো এই বাচ্চাগুলো বিক্রি করে কুকুরের লালন পালন, খাবার, মেডিসিন, ডাক্তার, তার পরবর্তীতে আমাদের কেয়ারটেকার আছে, কিছু অংশ দেওয়া হয়, তাকে কিছু অংশ দেওয়া হয়, এবং এইটার সাথে তার বেতনের কোনো সম্পৃক্ততা নেই, আলাদাভাবেই দেওয়া হয় এই টাকাটা। বাকি টাকা দরিদ্র আত্মীয় স্বজনকে দেওয়া হয় এবং দরিদ্র মানুষদেরকেই দেওয়া হয়। আচ্ছা, এই রড টেলার কুকুর কেন পালন করা হয়? রডউইলার কুকুর সাধারণত শৌখিন ভাবে পালে, অনেকে সংগ্রহে রাখে, যার ফলে গার্ড ডগ হিসাবে অনেকে পালে। সেনাবাহিনী, তারপরে পুলিশ, এরাও সংগ্রহে রাখে। এই বাচ্চার বয়স কিরকম আছে? এই বাচ্চা 25 দিন। আচ্ছা, বর্তমানে এখন কি খাবার দিচ্ছেন এদেরকে? এটা দিচ্ছে প্যাকেটজাত ডগ ফুড। আমরা এই বাচ্চা হওয়ার পরে পুষ্টির জন্য নির্দিষ্ট একটা বয়সে ডগ ফুড দিয়ে থাকি। আচ্ছা, আর পাশাপাশি কি দিচ্ছেন খাবার? পাশাপাশি মাংস, শুধু মাংস, হাড্ডি ছাড়া মাংস আর চাল। আচ্ছা, কয় বেলা দিতে হয় খাবার এদেরকে? এদেরকে খাবার আমরা 2 বেলা দিই। 2 বেলা খাবার দিচ্ছেন। তারপরে ডিম দেওয়া হয়, খাবারের সাথে মিক্সড করে ডিম দেওয়া হয়। আচ্ছা, দেখতে পারেন যে আমার কুকুরের বাচ্চাগুলি কতটুকু হৃষ্টপুষ্ট। আপনার মাসে এদের পিছে কিরকম খরচ হয়? মাসে আমার সবগুলি কুকুরের পিছনে 30,000 টাকার মতো খরচ আছে। সবগুলো বাচ্চা হইলে আরো খরচ বাড়ে, তারপর প্রেগনেন্ট হইলে খরচ বাড়ে, তখন দুধ ডিম খাওয়ানো হয়। আচ্ছা, তো এই রড টেলার কুকুরের বাচ্চা আছে কয়টা? রডউইলারের কুকুরের বাচ্চা আছে 7টা। এগুলো কি সব বিক্রির জন্য? হ্যাঁ, সব বিক্রির জন্য। আচ্ছা, ছেলে মেয়ে কয়টা আছে? ছেলে আছে 4টা, মেয়ে আছে 3টা। তবে ছেলে একটা সিঙ্গেল নিতে পারবে, আর নিতে হলে জোড়া নিতে হবে। আচ্ছা, জোড়া আর সিঙ্গেল একটা ছেলে কেউ যদি নিতে পারবে, আর নয়তো জোড়া নিতে হবে। আর যদি কেউ মেয়ে নিতে চায় সিঙ্গেল, তাহলে সেক্ষেত্রে দিব, কারণ পুরুষের চাহিদা বেশি। আচ্ছা, পুরুষ সিঙ্গেল একটা দেবেন না? আচ্ছা, তো ভাই একটু বাচ্চাগুলো একটু কোলে নিয়ে দেখানো যাবে? এইভাবে ধরো। আচ্ছা, বাচ্চাগুলো দেখেন কোয়ালিটি কেমন।
আমি আপনাদেরকে দেখাবো। আর এদিকে নিয়ে আসো। এই যে বাচ্চাগুলো, এদের বয়স কেমন আছে? এদের বয়স 1 মাস 25 দিন। রডউইলার বাপ্পি, হ্যাঁ, পিওর বিড, আচ্ছা, প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম কোয়ালিটির। আচ্ছা, দেখেন অনেক সুন্দর। আর এদেরকে শিকারি করার জন্য কেমন বয়সের কুকুর নেওয়া ভালো? 2.5 মাস 3 মাস থেকে নিলেই ভালো। আচ্ছা, ভ্যাকসিন করাটা কত মাস বয়সে? 3 মাসের পর করালেই ভালো, তাহলে গ্রোথটা ভালো হয়। আচ্ছা, এই ভ্যাকসিনটা কি আপনারা করে দেবেন না যারা নেবে তারা করে না, দেবে? যারা নিবে তারা করে নিবে। তারা করে নেবে। আচ্ছা, এই বাচ্চাগুলো কেমন কি চাচ্ছেন বা কত হলে ছাড়বেন? জোড়া 40,000 আর সিঙ্গেল জোড়া জোড়া 80,000, সিঙ্গেল 40,000। জোড়া 80,000 জোড়া 80,000। আর সিঙ্গেল 40,000 করে। দেখেন কত সুন্দর। ওজন আছে কেমন ভাই এগুলার? ওজন আছে একটা প্রায় 2.5 কেজি 3 কেজি। ওজন আছে। দেখেন এরা মানুষের কোনো ক্ষতি করবে না এখন? না না, এটা তো পোষা। আচ্ছা আপনার সন্দেহজনক কিছু পাইলে এরা তখন হিংস্র হয়। আচ্ছা। আর আপনাদের সাথে যোগাযোগ করার জন্য যদি কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দিতেন। 01713011813। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। আর এগুলো তো ডেলিভারি দেওয়া যাবে নাকি? আর 1 মাস পরে ডেলিভারি দিতে 2.5 মাস বয়সে ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, ডেলিভারি দেওয়া যাবে। তবে বাইরে কোথাও দিয়ে ডেলিভারি দেওয়া 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 যাবে না। হুম। ঢাকা থেকে ডেলিভারি দেওয়া যাবে। আচ্ছা, এবং মানে আর নয়তো বা বাইরে থেকে কেউ নিতে হলে এখানে আইসে নিতে হবে। আসে নিতে হবে। ঢাকা এসে যদি কেউ নিতে চায় হ্যাঁ, তা দেওয়া যাবে। তা দেওয়া যাবে, ঢাকা এসেও দেওয়া যাবে। ঠিক আছে, আর কুকুর যেগুলো আছে আমরা দেখাই, আরো ডিটেলস জানাবো। এখন আপনাদেরকে কিছু জার্মান শেফার্ড কুকুর দেখাবো, একদম প্রিমিয়াম কোয়ালিটির লং কোটের জার্মান শেফার্ড। দেখেন কোয়ালিটি, দেখবেন কোয়ালিটি বলে কথা বলবে। এই জার্মান শেফার্ড কেন পালন করা হয়? জার্মান শেফার্ড শৌখিন ভাবে লালন পালন করে, তারপরে গার্ড ডগ হিসাবে লালন পালন করে। এই জার্মান শেফার্ড আপনি কি ব্যবসার উদ্দেশ্যে পালন করতেছেন না শখের বশত পালন করতেছেন? না না, আমি কুকুর পালা আমার শখ। আমি কুকুরের বিশ্বস্ততা, বন্ধুসুলভ আচরণ এবং কুকুরের প্রতি আমার একটা দুর্বলতা আছে ওদের আচরণের জন্য, আচরণগত ভাবে। আচ্ছা যার ফলে আমি কুকুর লালন পালন করি দীর্ঘ 32-33 বছর যাবত। আচ্ছা। কিন্তু কুকুর লালন পালন করা আমার শখ, শখ, আমি পেশাগত ভাবে না। পেশাগত না। আচ্ছা, দেখেন জার্মান শেফার্ড এগুলো গার্ড ডগ হিসেবে পালন করা হয়। জার্মান শেফার্ড এখানে বিক্রি করবেন কোন দুইটা কি বিক্রি করবেন নাকি? না, শুধুমাত্র পুরুষটা। পুরুষটা, পুরুষ কোনটা? এটা। এটা কত হলে বিক্রি করবেন? এটা 60,000 হলে বিক্রি করবো, 60,000 হলে এটা বিক্রি হবে। তবে আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে যদি কেউ প্রয়োজন হয়, কেউ যদি নিতে চান, মাত্র 60,000 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জার্মান শেফার্ড লং কোটের আপনারা সংগ্রহ করতে পারবেন। আরো কুকুর আছে, আমরা এক এক করে দেখাই, সবাই সাথে থাকবেন। কি নাম রাখা আছে? হ্যাঁ, টাইসন ছেলের নাম, হ্যাঁ। আর মেয়েটার নাম বিশালী। কি জাতের কুকুর এটা? রডউইলার। রটেলার। আচ্ছা, ছেলে মেয়ে? ছেলে মেয়ে। ছেলে মেয়ে। জোড়া। আচ্ছা, জোড়া। এই রটেলার কুকুর কেন পালন করা হয়? রডউইলার সাধারণত শৌখিন ভাবেও পালে অনেকে, তারপর গার্ড ডগ হিসাবে পালে, আর তারপরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এরাও গোয়েন্দা কাজের জন্য ব্যবহার করে। গোয়েন্দা কাজের জন্য। আচ্ছা, এই কুকুরগুলোকে আপনি শখের বশত পালন করেন না বিজনেস করেন? না, আমি শখের বশবর্ত পালন করি। আমি আচ্ছা। কুকুর পালি প্রায় 33-34 বছর। হ্যাঁ। তো কুকুর আমি যখন এই জমিটা কিনলাম, তারপর থেকে আমার মাথায় আসলো যে আমি কিছু কুকুর সংগ্রহ করবো, কারণ এইখানে অনেক বড় জায়গা। তো সেই হিসাবে আমি আস্তে আস্তে এই পর্যায়ক্রমে সরাইল, গ্রেহাউন্ড, দুর্লভ কুকুর সংগ্রহ করি। এখন আমার কাছে সরাইল গ্রেহাউন্ড আছে 3টা, রডউইলার আছে 2টা, জার্মান শেফার্ড আছে 2টা। আচ্ছা। তো কুকুরের বাচ্চা আমরা তো আর খামারি না, বাচ্চা সবসময় আমরা বাঁচিয়ে পারি না। আচ্ছা। ডাক্তার তো অবশ্যই আছে, তারপরও আমরা পরামর্শ নেই ডাক্তারদের থেকে। তো বাচ্চা বাঁচাতে পারি না, মারা যায়। তো যখন বাচ্চা বাঁচে তখন আমরা বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রির অর্থ আমার যে কেয়ারটেকার রিয়াজ আছে, তো রিয়াজকে কিছু অংশ দেই, যা তার বেতনের সাথে সম্পৃক্ত না, বেতন আলাদা। তারপরে গরিব আত্মীয় স্বজন, দুঃখী মানুষ যারা দরিদ্র তাদেরকে দেই, এবং কুকুরের খাবারের জন্য ব্যয় হয়।
তাহলে এইটা নিশ্চয়ই ব্যবসা নয়, শখের বছর তো না? শখের বছর। আপনি কত বছর যাবত এই কুকুরগুলো পালন করতেছেন? এগুলি আমি পালি 3-4 বছর। আচ্ছা, আপনার কাছে কেমন লাগে কুকুর পালন করতে? আমার কাছে খুব ভালো লাগে, কারণ কুকুরের বিশ্বস্ততা, বন্ধুসুলভ আচরণ, তারপরে মনোবিয়ের প্রতি তার প্রভুত্ব আচরণ, এগুলি আমাকে আকৃষ্ট করে, তাই আমি কুকুর লালন পালন করি। আচ্ছা, এদের প্রতি যে খরচ হয় বা সেক্ষেত্রে আপনি এই খরচটা কিভাবে আপনি মেনটেন করেন? ওই কুকুরের বাচ্চা বিক্রি করে অনেকটা হয়, আর বাকিটা আমার নিজের থেকে নিজের দিতে হয়, থেকে। যেহেতু আমি এইটাকে শখ করে পালি। বাচ্চা বিক্রি করে আপনি এই টাকাগুলো আপনি নিজের কাজে কোনো খরচ করেন না? না, আমি এই টাকা আমাদের নিজের কাছে খরচ করি। আচ্ছা, ওদের পিছিয়ে ওদের বাচ্চা বিক্রি করে খরচ করা হয়। আচ্ছা, দেখেন কত কোয়ালিটিফুল কুকুর, আর এদের বাচ্চা গুলো নিতে পারবেন আপনারা চাইলে। আর দেখেন কত সুন্দর, এই যে বিশাল বিশাল জার্মান শেফার্ড কুকুর, দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল। এই জার্মান শেফার্ড গুলো অনেক চাহিদা। কেন চাহিদা? এগুলো গার্ড ডগ হিসেবে পালে, দেখেন। আর গার্ড ডগ হিসেবে সব থেকে সেরা কুকুর জার্মান শেফার্ড। আর এই জার্মান শেফার্ডের লালা মুখ থেকে কম পড়ে, এই তার জন্য এগুলা মানুষের চাহিদা বেশি। আর এটা ছেলে, এটা মেয়ে, ছেলে মেয়ে জোড়া, কিন্তু এখানে ছেলেটা ছেড়ে দেওয়া হবে। কারণ হলো এই ছেলে মেয়ে গিট্টু লাগছে, এই মেয়েটার বাচ্চা কাচ্চা হবে সামনে, এই জন্য মেয়েটা রাখা হবে, ছেলেটা রাখা হবে না, ছেলেটা ছেড়ে দেওয়া হবে। যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার আছে। এই ছেলেটা দামটা হবে আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে। যাদের বাজেট ভালো আছে, যারা কোয়ালিটি চেনেন, ভালো জার্মান শেফার্ড চেনেন, তারা এই জার্মান শেফার্ডটা চাইলে সংগ্রহ করতে পারবেন। এত কোয়ালিটিফুল জার্মান শেফার্ড। 01713011813 এই নাম্বারে যোগাযোগ করে এই জার্মান শেফার্ড গুলো নিতে পারবেন। এটির খামারের লোকেশন হলো নরসিংদী বিরাজনগর গ্রাম, খান খামার বাড়ির কুকুর। পুরা বিশাল একটি খামার, দেখেন বাড়ি। এই বাড়িতে এই দুইটা কুকুর পুরা বাড়িটা পাহারা দিচ্ছে। এদেরকে ডগ ফুড, সেদ্ধ মাংস, রাইস, এইগুলো এদেরকে খাওয়ানো হয়। যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। আর সরাইল গিরাউন্ডের কুকুর আছে, আমরা কিন্তু এই খামারে প্রতি বছরই ভিডিও করি, বাচ্চা কাচ্চা হয়। আর সরাইল গিরাউন্ডের কুকুরগুলো আমি দেখাবো, বাবা মা দেখাবো। চাইলে আপনারা চাইলে আবারও এদের সাথে কন্ট্যাক্ট করে নাম্বারটা সেভ করে রাখলে বাচ্চা কাচ্চা হইলে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। চলুন আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। এইরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে আমরাই দেখাইতে পারবো। এই যে জার্মান শেফার্ড, এগুলো কি ভ্যাকসিন করা আছে? ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করা আছে। কি খাবার খায় এরা? এরা খাবার খাইছে মাংস আর রাইস। এরা মানুষের কোনো ক্ষতি করে কিনা? মানুষের পরিচিত মানুষ দেখলে ক্ষতি করে না, আচ্ছা, পরিচিত মানুষের ক্ষতি অপরিচিত করে না। মানুষ দেখলে হিংস্র হয়ে যায়। আচ্ছা, এই জার্মান শেফার্ড কেন পালন করা হয়? এটা গার্ড হিসাবে বেশিরভাগ পালন করা হয়, আবার এটা আবার নিজের মনে করেন সৌন্দর্যের জন্য শখের বছর পালন করা হয়। পালন করা হয়। ওরে বাবার বাইরে ভাই, অনেক সুন্দর তো ভাই। কোনো কামড় টামড় দেয় না ভাই? না না, কোনো কামড় কোনো কামড় দেয় না। ভ্যাকসিন করা? ভ্যাকসিন করা। ভ্যাকসিন করা আছে। কয় বেলা খাবার দিচ্ছেন? এটা 3 বেলা খাবার দিচ্ছি। 3 বেলা খাবার দিচ্ছেন। আচ্ছা, আর বিক্রি করবেন কি দুইটাই? না না না, এই ছেলেটা বিক্রি। এটা ছেলে? আর এটা- ছেলেটা তো এটা ছেলে। মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে। লং কোটের? লং লং কোট। লং কোট। আচ্ছা, এই লং করে এই জার্মান শেফার্ডটা দেখেন কত সুন্দর। এটা আপনারা চাইলে নিতে পারবেন। ভাই দেখেন অনেক সুন্দর এই যে জার্মান শেফার্ড। এদেরকে কিভাবে যত্ন করেন প্রতিদিন? প্রতিদিন 1 দিন 2 দিন, সপ্তাহে 2 দিন গোসল করাই, ঠিক আছে, খাবার দাবার দেয়, এটাই। কোনো সমস্যা নাই। এই কুকুর পালন করতে আপনার কাছে কেমন লাগে? ইনশাল্লাহ ভালো লাগে। আচ্ছা, ওরা যে পায়খানা প্রস্রাব করে কিভাবে? এটা ঘরের মধ্যে সিস্টেম করা আছে, পানির মাধ্যমে প্রতিদিন পানি দিয়ে করে দিলে ড্রেন দিয়ে জায়গা। পানি পাইপ মেরে দেন নাকি? ড্রেনে চলে যায়? একটু হইরে দিই। চলে যায়, দেখেন অনেক সুন্দর। আচ্ছা, এগুলা কত কি চাচ্ছেন বা কত হলে বিক্রি করবেন? এটা বিক্রি করবে আলোচনার সাপেক্ষে। আলোচনা দেওয়া আছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে এই যে জার্মান শেফার্ড গুলো আপনারা চাইলে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। দেখেন কত সুন্দর এই যে জার্মান শেফার্ড গুলো। কয় বেলা খাবার দিচ্ছেন এদেরকে? 3 বেলা। কোনো কামড় টামড় দেয়? পরিচিত মানুষটা কামড় দেন, অপরিচিত মানুষটা হইলে ঘেউ ঘেউ করে। আচ্ছা, শিকারি করা যাবে? শিকারি করা যাবে। ও ভাই, কুকুর পালন করতে আপনার কাছে কেমন লাগে? ইনশাল্লাহ ভালো লাগে। ভালো লাগে। কয়টা বাচ্চা আছে? এখানে 7টা বাচ্চা আছে। 7টা বাচ্চা আছে। এই যে দেখেন বাচ্চাগুলো। আয় 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 কোনো আয়। নাম রাখা আছে নাকি? জি না, কোনো নাম রাখা নাই। যারা কিনে নেবে তারাই নাম দিতে পারবে। আচ্ছা, যারা নেবে তারাই নাম রাখতে পারবে। যেভাবে ট্রেডিং দিতে চায় সেভাবে ট্রেডিং সেইভাবে দেওয়া যাবে। এই যে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর। এদেরকে কি খাবার দিচ্ছেন আপনি?
এগুলা খাবার দিছি রাইসের সাথে মাংস, মুরগির মাংস। মুরগির মাংস কয় বেলা দিচ্ছেন খাবার এদেরকে? এটা খাবার বর্তমানে বাচ্চা তো 3 বেলা দিচ্ছি। 3 বেলা। এখানে ছেলে কয়টা আছে, মেয়ে কয়টা আছে? ছেলে আছে 4টা, মেয়ে আছে 3টা। ছেলে আছে 4টা, মেয়ে 3টা। আচ্ছা, জোড়া হিসেবে তো নিতে পারবে নাকি? অবশ্যই জোড়া হিসেবে। জোড়া হিসেবে নিতে পারবে। এই বাচ্চাগুলো অনেক সুন্দর। এই বাচ্চাগুলো যদি আপনারা কেউ নিতে চান, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। রড টেলার কুকুর। এই যে ওর মা খাবার দিচ্ছে, খাইতেছে। কি খাবার খাচ্ছে ভাই? একই খাবার। একই খাবার। জি। আচ্ছা, কি কি আছে এর মধ্যে দেওয়া? এর মধ্যে শুধু রাইস আর মাংস। রাইস আর মাংস। আচ্ছা, এই রড টেলার গুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। চাইলে আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে। রড টেলারের বাচ্চাগুলো, এগুলো যত বড় হবে সাইজে তত সুন্দর হবে নাকি? হবে, হ্যাঁ। আচ্ছা, দেখেন কত সুন্দর।